বুধবার বিকেলে কলকাতার নাসেবন নিশা মসজিদে আয়োজিত হলো এক বিশেষ ইফতার মেহফিল। এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রায় 500 মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। শুধু মুসলিম ভাইরাই নন, এলাকার বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষও এই ইফতারে যোগ দেন। বিশিষ্ট সাংবাদিক ও মসজিদ কমিটির চেয়ারম্যান ফিরোজ হোসেনের উদ্যোগে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল। আয়োজকদের মতে রমজানের এই পবিত্র মাসে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে থাকাই হলো আসল আনন্দ। পাম অ্যাভিনিউয়ের এই ইফতার আজ ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকলো। প্রায় 600 মানুষ ইফতার করলেন। আমরা ইফতার মাহফিলের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে বিশিষ্ট মানুষদের মধ্যে এসেছিলেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জানে আলম সাহেব, এসেছিলেন অধ্যাপক ডক্টর সুমন বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন ডক্টর সিরাজুল ইসলাম সাহেব, অ্যাডিশনাল সেক্রেটারি সুদীপ্ত পোড়েল ছিলেন, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর এবং নুরুল আফসার সাহেব, ডিসি লালবাজার, ঈশান চক্রবর্তী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং স্থানীয় কাউন্সিলর সুশীল শর্মা এবং আরও বহু বিশিষ্ট মানুষ, আরশাদ হাসান ওয়ারসি হেলথ কমিশনের সেক্রেটারি এবং আরও বহু বিশিষ্ট মানুষ এই ইফতার মজলিসে যোগ দিয়েছিলেন। আমরা আসলে চাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা সংগঠন ছিল, সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল, অর্থাৎ ভাতৃসংঘ। সব ধর্মের মানুষকে নিয়ে উনি চলার নিদান দিয়েছিলেন। সেই নিদান আমি বিশেষ করে বলেছিলাম যে কার্যকরী করব। সেইটাই মধ্য কলকাতার এই মসজিদে সব ধর্মের মানুষকে ডেকে আমরা আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং সকলে এসেছিলেন এবং যারা আসতে পারেননি তারা শুভেচ্ছা পাঠিয়েছেন আমাকে।